দুটো মেয়ে সাপ, কিন্তু তারা মানুষের প্রেমে পড়ে। আর এই কারণে তাদের অনেক শাস্তি ভোগ করতে হয়। সিনেমার শুরুতেই আমরা সবুজ আর সাদা রঙের দুটি সাপকে দেখতে পাই। তারা যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তারা কিছু মানুষদের দেখে। আর সেই মানুষগুলোর মধ্যে এই ছেলেটির নাম শান। শান এই জঙ্গলে তার বন্ধুদের নিয়ে এসেছে ওষুধি গাছ খোঁজার জন্য। শান কিছু ওষুধি ফুল পায় আর সেটাকে খেতে থাকে। এটা দেখে ওই সাদা আর সবুজ সাপ কথা বলতে থাকে যে মানুষ কিরকম অদ্ভুত, তারা ফুলও খায়। শান তার বন্ধুদের পিছে ফেলে পাহাড়ের অনেক উঁচুতে উঠে যায়। আর দূর থেকে এই সব কিছু ওই দুই সাপ দেখছিল। এদিকে সবুজ রঙের সাপের কুবুদ্ধি খেলে সে পুরোপুরি সাপ হয়ে শানকে ভয় দেখায়। ভয় চোটে শান সেই উঁচু পাহাড় থেকে নিচের জলের মধ্যে পড়ে। এটা দেখে ওই সাদা সাপের খুব দয়া হয়। সে সাথে সাথে মানুষের রূপ নেয় আর জলের নিচে শানকে বাঁচায়। যখন শানের বন্ধুরা তার কাছে এসে তার জ্ঞান ফেরায়, তখন শান তার বন্ধুদের বলতে থাকে, ওই মেয়েটি কোথায় যে কিনা আমার প্রাণ বাঁচিয়েছে। ওর বন্ধুরা বলে, কোন মেয়ে? এখানে তো কোনো মেয়েটিয়ে নেই। উল্টো তাকে নিয়ে মজা করে, ভাই তুই এতই সিঙ্গেল যে তুই মেয়েদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিস। শান তাদেরকে বোঝানোর চেষ্টা করে সত্যি সত্যি একটা মেয়ে ছিল, কিন্তু ওর বন্ধুরার কথায় বিশ্বাসই করে না। অন্যদিকে আমরা সাদা রঙের সাপ সুজানকে দেখি। সে তো শুধুমাত্র শানের কথাই ভাবে। সে জবে থেকে শানকে দেখেছে আর তার প্রাণ বাঁচিয়েছে, তারপর থেকে শুধুমাত্র তাকেই দেখতে ইচ্ছে করছে। যখন সুজানের বোন সবুজ সাপ তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে, যে করে হোক না কেন আমি শানের সাথে দেখা করতে চাই। বোনের মনের অবস্থা বুঝে সবুজ সাপ সাদা সাপকে বলতে থাকে, দেখ ও হচ্ছে মানুষ, মানুষের সাথে যত কম মিশবি ততই ভালো, আমাদের জন্য এটা খুবই খারাপ। কিন্তু সুজান বলে, আমি এসব জানি না, আমি ওর সাথে দেখা করবই করব। এটা শুনে সবুজ সাপ বলে, ঠিক আছে আমি তোর সাথে দেখা করার ব্যবস্থা করছি, টেনশন করিস না। এদিকে দেখি একটা গ্রামে একটা ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আর সেই ফেস্টিভ্যালে মাস্টার তার শিশুদের নিয়ে যায়। আসলে মাস্টার খবর পেয়েছে এই গ্রামের উৎসবে নাকি মনস্টার হামলা করবে, যেটা কিন্তু আগেও হয়েছে। আর সেই মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্যই মাস্টার তার শিশুদের নিয়ে এই উৎসবে এসছে। এদিকে শান সে ওষুধি গাছপত্র নিয়ে সেই গ্রামে আসছিল। রাস্তায় মাস্টারের সাথে দেখা হয়, যার কারণে সে মাস্টারের সাথে সেই উৎসবে আসে। অন্যদিকে সাদা সাপ আর সবুজ সাপ তারা মানুষের রূপ ধরে সেই উৎসবে আসে, কারণ তারা জানতো যে শান সেখানে অবশ্যই আসবে। কিন্তু তাদের এটা জানা ছিল না মাস্টার সেখানে মনস্টার ধরার জন্য আসছে। এদিকে সাদা আর সবুজ সাপ পুরোপুরি মানুষ হয়। সবুজ সাপটা অনেক জায়গায় শানকে খুঁজতে থাকে আর শেষ অবধি সে শানকে পেয়েও যায়। সবুজ সাপটা শানকে বলতে থাকে, আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আমার বোন তোমার সাথে দেখা করতে চায়। তখন শান বলে, আমি তোমার বোনকে চিনি না আর তোমার বোনকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। একথা শোনার পরও সবুজ সাপটা কোনো পাত্তা দেয় না। সে শানের নৌকা সোজা তার বোন মানে সাদা সাপের কাছে নিয়ে যায় আর সে বলে, এই হচ্ছে আমার বোন, নাও আমার বোনের সাথে কথা বলে নাও। শান সুজানকে বলতে থাকে, দেখো তুমি কে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমায় ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা শুনে তো সুজানের মন খুব খারাপ হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি কাকে ভালোবাসো? তখন শান বলে, যে কিনা জল থেকে আমার প্রাণ বাঁচিয়েছে আমি তাকে ভালোবাসি, যদি বিয়ে করতে হয় আমি তাকেই করব। এটা শুনে তো সুজান খুব খুশি হয়, কারণ সেই তো শানের প্রাণ বাঁচিয়েছিল। সেই যে সেই মেয়ে এটা বিশ্বাস করার জন্য সুজান শানকে নিয়ে জলে নামে। এখানে সুজান জলের নিচে শানকে সেইভাবে কিস করে। আর এটা দেখে শানার বিশ্বাস হয় এটাই সেই মেয়ে যে কিনা তার প্রাণ বাঁচিয়েছিল। অন্যদিকে দেখি গ্রামে সেই উৎসবে মনস্টার হামলা করেছে। মাস্টার আর তার শিষ্যগুলো সেই মনস্টারগুলোকে মেরে নরকে পাঠিয়ে দেয় আর গ্রামের মানুষগুলোকে ওই মনস্টারের হাত থেকে বাঁচায়। শান তার বাড়ি চলে যায়। পরের দিন সকালে দেখে সুজান তার বাড়িতে এসেছে। সুজানকে দেখে তো সে ভীষণ খুশি। সে তখনই সুজানকে বিয়ে করে নেয়। অন্যদিকে দেখি শানের গ্রামের মানুষদের মনস্টার হামলা করে, যার ফলে সেই গ্রামের মানুষ আস্তে আস্তে মনস্টার পরিণত হচ্ছিল। মাস্টার গ্রামের মানুষকে মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য উপায় খুঁজছিল, কিন্তু সে কিছুতেই পাচ্ছিল না। অন্যদিকে শান ঔষধি গাছ দিয়ে ওষুধ বানানোর চেষ্টা করছে। সুজান শানকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিসের ওষুধ বানাচ্ছ? শান বলে, আমাদের গ্রামে একটা নতুন রোগ এসেছে, সেই রোগের হাত থেকে বাঁচানোর জন্যই আমি এই ওষুধটা বানানোর চেষ্টা করছি। এখানে সুজান ভাবে এই রোগটা হচ্ছে মনস্টার কামড়ে দেওয়ার জন্য। আর শান যে ওষুধ বানাচ্ছে এতে কোনো কাজই হবে না। সুজান তার স্বামীকে সাহায্য করার জন্য তার প্রাণবায়ু সেই ওষুধে দেয়। এই জিনিসটা সেখানে থাকা একটা ইঁদুর দেখছিল। সেই ইঁদুরটা সুজানকে বলতে থাকে, তুমি যদি বারবার এইভাবে প্রাণবায়ু ব্যবহার করতে থাকো তাহলে তো তুমি মারা যাবে। এতে সুজান বলে, আমার স্বামীকে সাহায্য আর গ্রামের লোককে বাঁচানোর জন্য আমি আমার প্রাণটাও দিতে পারি। এরপরে দেখি মনস্টার যাদেরকে কামড়েছে শানের বানানো ওষুধ তাদেরকে খাওয়ানো হয়। আর আশ্চর্য ব্যাপার, সেই ওষুধ খেতে সবাই আস্তে আস্তে ঠিক হতে থাকে। এদিকে মাস্টার এটা দেখে তো ভীষণ অবাক যে শান এটা কি করে বানালো। সে শানকে জিজ্ঞাসা করেই ফেলে, আচ্ছা তোমাকে কি এই ওষুধটা বানাতে কেউ সাহায্য করেছিল? শান বলে, হ্যাঁ আমার স্ত্রী আমাকে এটা বানাতে সাহায্য করেছিল।
এইটা শুনে মাস্টারের বুঝতে বাকি থাকে না যে শানের স্ত্রী কোনো সাধারণ মানুষ না। তাই শানকে একটা জাদুর ছুরি দেয় আর বলে, তোমার আশেপাশে যদি মনস্টার থাকে বা তোমার উপর হামলা করে, তাহলে এই ছুরি তোমাকে সাহায্য করবে। এদিকে মাস্টার সে সুজানের সাথে দেখা করতে যায় আর সুজানকে বলে, তুমি একটা মনস্টার, মনস্টার হয়ে একটা মানুষকে বিয়ে করে এখানে কি করে আছো? তুমি প্রকৃতির বিরুদ্ধে কাজ করছো। তুমি শানকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে কিছু বলছি না, কারণ তুমি ভালো মনস্টার। তা না হলে আমি তোমাকে এখনই মেরে ফেলতাম। আর তুমি যদি শানকে না ছাড়ো, তাহলে আমি তোমাকে সত্যি সত্যি ভবিষ্যতে মেরে দেবো। রাত্রিবেলা শান একটা ওয়াইন নিয়ে আসে, যেটা কিনা অনেক গাছগাছালি দিয়ে তৈরি ছিল। সেই ওয়াইনটা দুজনেই খায়, কিন্তু খাওয়ার পরে সুজানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ ওটা কোনো সাধারণ ওয়াইন ছিল না। সুজান সাথে সাথে গিয়ে ঘর আটকায়, কারণ তার পুরো শরীর আবারও সাপের আকার নিচ্ছে। এদিকে শান সে দরজা খোলার জন্য বলে। সে সুজানকে বলে, তোমার কি হয়েছে? তুমি দরজা কেন আটকালে? তোমার কি শরীর খারাপ করছে? এখানে সুজান কোনো উত্তরই দেয় না, কারণ সে পুরোপুরি একটা সাপ হয়ে গেছে। এদিকে মাস্টারও এই জিনিসটা বুঝতে পারে। সে তখনই সেখানে চলে আসে। এখানে মাস্টার আর সুজানের মধ্যে বিশাল লড়াই হয়। সুজান মাস্টারকে প্রায় হারিয়ে নিচ্ছিল। এটা দেখে শান তখনই সে জাদুর ছুরিটা বের করে। শান তো জানে না যে এটাই সুজান। সে তো মনস্টার ভেবে ছুরি দিয়ে আঘাত করে। ওই জাদুর আঘাত খেয়ে সুজান সেখান থেকে পালিয়ে যায়। সুজান সরাসরি তার বোনের কাছে যায়। এই ছুরির আঘাতের কারণে সে আর কখনোই পুরোপুরি মানুষ হতে পারবে না। অন্যদিকে দেখে শান সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে, মাস্টার, আমার ওয়াইফ কোথায় গিয়েছে? তাকে কেন দেখতে পাচ্ছি না? তখন মাস্টার বলে, তুমি যে সাদা রঙের সাপের সাথে লড়াই করলে, ওটাই তোমার ওয়াইফ ছিল। এটা শুনে তো শান ভীষণ অবাক হয়ে যায় যে তার স্ত্রী একজন মনস্টার ছিল। কিন্তু এটা জানার পরও শানের মনে তার স্ত্রীর জন্য ভালোবাসা একটুও কমে না। উল্টো সুজানের জন্য তার খুবই টেনশন হয়, কারণ সে সুজানকে যে আঘাত দিয়েছে এ কারণে সে এখন মৃত্যুর মুখে। এদিকে শানের বাড়িতে যে ইঁদুর ছিল সে শানকে বলতে থাকে, প্রভু, আপনি একদম চিন্তা করবেন না। একটা জড়িবুটি আছে, সেই জড়িবুটি যদি সুজানকে খাওয়ানো যায় তাহলে সে বেঁচে যাবে। কিন্তু সেই জড়িবুটি আছে যেখানে মনস্টাররা থাকে সেইখানে। সেই জড়িবুটি আনতে গেলে আপনার প্রাণও যেতে পারে। শান বলে, আমি আমার ভালোবাসার জন্য প্রাণও দিতে পারি। আর এটা বলে সে মনস্টারের দুনিয়াতে যায় সেই জড়িবুটি আনার জন্য। কিন্তু সেখানে যেতেই মনস্টাররা তার উপরে হামলা করে দেয়। অন্যদিকে মাস্টার যখন জানতে পারে শান মনস্টারের দুনিয়ায় গেছে, তখন সে শিশুদেরকে নিয়ে সেখানে যায় আর শানকে বাঁচানোর জন্য সেখানে মনস্টারদের সাথে লড়াই করে। এদিকে শান সেই জড়িবুটি নিয়ে ইঁদুরকে দেয়, আর ইঁদুর সেই জড়িবুটি নিয়ে সবুজ সাপকে দেয়। ওই জড়িবুটি খাওয়ানোর পর সুজন ঠিক হয়ে যায়। সুজান ঠিক হতেই সে তার বোনকে নিয়ে শানকে বাঁচাতে যায়। সেখানে গিয়ে মাস্টারকে দেখে সে ভাবে তাদের এই সমস্যার জন্য মাস্টারই দায়ী। মাস্টারই তাদের ক্ষতি চায় আর তাদেরকে একসাথে কখনোই হতে দেবে না। এই কারণে সবুজ সাপ সেই মাস্টারের সাথে লড়াই করে, আর সেই সুযোগে সুজান শানকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু শানকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর সুজান বুঝতে পারে শানের তো তার কথা মনেই নেই, সে সব ভুলে গেছে। এটা দেখে সুজান ভীষণ অবাক হয়। সে মাস্টারের কাছে যায় আর তাকে বলে সে কেন শানের সাথে এমনটা করেছে। শান তো তাকে চিনতেই পারছে না। মাস্টার আর সুজান যখন কথা বলছিল তখনই শানের স্মৃতি ফিরে আসে। কিন্তু ততক্ষণে মাস্টার রেগে সুজানকে একটা ঘরের মধ্যে আটকে দেয়। আসলে মাস্টার চাইছিল না একটা সাপ আর একটা মানুষ একসাথে থাকুক, কারণ এটা প্রকৃতির বিরুদ্ধে ছিল। সুজানকে যে ঘরে আটকেছে সেইখানে সুজানের শক্তি কোনো কাজ করবে না। তার মানে সুজান সারা জীবন ওই ঘরেই বন্দি থাকবে। এদিকে শানের তো স্মৃতি ফিরে এসেছে। সে সুজানকে পাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়। আর সে সারা জীবন সুজানের জন্য ওই ঘরের বাইরে অপেক্ষা করে, কারণ তার বিশ্বাস তাদের ভালোবাসার জন্য সব কিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা সুজানের বোন সবুজ সাপকে দেখি। সে মাস্টারের এক শিষ্যকে, যে কিনা দানব হয়ে গেছে, তাকে ভালোবাসে আর তারা বিয়েও করে নেয়। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়।